সঙ্গের কালো হাত, এই অর্গন্য সঙ্গের কালো হাত, এই ফুলবাগিরা সঙ্গের কালো হাত। ওরা বলছে শিক্ষা বাঁচাও। যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে একটা শিক্ষা বাঁচানোর জায়গা, এটা একটা প্রাণকেন্দ্র শিক্ষার এবং সারা বিশ্বে এর নাম আছে। এখানে মারামারি কাটাকাটি করা বা দুর্নীতি করা, কন্ডম নিয়ে ঘুরে ফিরে বেড়ানো বা মদ খাওয়া, মাতলামি করা, এসবের জায়গা যাদবপুর ইউনিভার্সিটি নয়। যাদবপুর ইউনিভার্সিটি এখানে আমরা বলি অরবিন্দ ভবন। অরবিন্দ ভবন যদি আমরা ঋষিদেরকে মানি, তাহলে তার কথা ভেবে তার কথাগুলোকে যদি অনুসরণ করে চলি, তাহলে আমাদের আজকে এই পরিণতি সমাজের হয়। তাই আমি ওদের সঙ্গে সামিল হয়েছি। এই ওদের যে কী আছে, মানে ওদের যে বক্তব্য আছে যে যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষা বাঁচাও। হ্যাঁ, আসলেই যাদবপুর ইউনিভার্সিটিতে সবাই আসে শিক্ষা গ্রহণ করতে, এখানে অন্য কোনো কিছুর জায়গা নেই। হ্যাঁ, সব ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা আসে সেখানে ওই মারামারি কাটাকাটি করার জন্য। অবশ্যই শিক্ষা বাঁচানোর জন্য তারা আছে, আমরা তাদের পক্ষেই, যারা শিক্ষা বাঁচানোর কথা বলে আমরা তাদের পক্ষেই আছি। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা, কবি প্রজ্ঞা পারিজাত আপনাদের। আজকে আপনাদের এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। এই প্রতিবাদটা মূলত রাষ্ট্রবাদী চিন্তাভাবনা তৈরি করার জন্য, ছাত্রদের মধ্যে রাষ্ট্রবাদী চিন্তাভাবনা যাতে তৈরি হয় এবং বহুদিন ধরে যাদবপুর ইউনিভার্সিটিতে যেভাবে ছাত্রদের মধ্যে অন্যায় হয়ে আসছে, তাদের জোরপূর্বক যেভাবে এসএফআইতে যোগদান করানো হতো এবং তারা যদি যোগদান না করতো তাহলে তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করানো, এমফিল পিএইচডিতে তাদেরকে চান্স দেওয়া হতো না, এমনকি পরীক্ষায় নাম্বার কমিয়ে দেওয়ার আমরা অভিযোগ বিভিন্নভাবে শুনেছি। তবে সেই ভুলটাকে উঠে ফেলার জন্য যারা এই কাজগুলো করেছে এবং ছাত্রদের প্রতি অন্যায় করেছে তাদের বিরুদ্ধে মূলত এইটা এই আন্দোলনটা আমাদের। তাদের স্বপ্নদ্বীপের স্বপ্ন কিন্তু এইসব বনেরা মুছে ফেলতে পারত না। যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন এনএবির বিরুদ্ধাচরণ করে, এর সঙ্গে ছাত্রছাত্রীদেরকে দোষ দেবেন না, কখনো কোনো মানে জেনারেশন কে দোষ দেবেন না। তার জন্য ওই দেশ বিরোধী সিস্টেমটা দাঁড়িয়ে যারা বিনাদী নকশা, তাদের কথা বলি কেন? কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি থেকে পরীক্ষার সিস্টেম পুরোটাই অস্বচ্ছ। যদি এমনি হয় তাহলে কিন্তু সিলেবাসে মূল থাকতে তাই নয়, অন্য জায়গায় বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নপত্র আসতে পারে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খাতা অন্য জায়গায় যেতে পারে। সুতরাং তাতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ওই যে বিভাগী নকশাল যারা অধ্যাপক থেকে ধরে প্রশাসন সব জায়গায় ছড়িয়ে আসে, তাদেরকে কিন্তু ধরা পড়ে যেতে হবে, এইটাই তাদের ভয়। আর একটা কথা বলি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য, আমি তাদের নাম কিছু বলতে চাই না, তিনি কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে একটা তদন্ত কমিটি করেছিলেন। সেই কমিটিতে তারা অবস্থান কিছু কর্মচারী